সাদকায়ে জারিয়া হিসেবে নেকি যেতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে নিজের সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়াটা কবরের সাদকায়ে জারিয়া হিসেবে নেকি যেতে থাকে। তাহলে আপনার সন্তানকে যদি আপনি এই ইলমে দ্বীনি শিক্ষা যদি না দেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য কিভাবে দোয়া করবে? আপনার সন্তান তো রব্বি হামুমা কামা রব্বায়ানি সাগীরা মানে জানে না। যদি আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা দিতেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করত, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সন্তান দোয়া করত। আপনার সন্তান দোয়া করত, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু বলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করত। তাহলে বলুন তো, আপনার সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা না দিয়ে, আপনার সন্তানকে এই ধর্মীয় শিক্ষা না দিয়ে আপনার ক্ষতি হলো না উপকার হলো? ক্ষতি হলো। তাই আমি সকলকে বলছি, নিজের সন্তানকে এই ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করানোর পর সমস্ত কিছু আপনি শিক্ষা দেন। এই পৃথিবীর বুকে যত শিক্ষা রয়েছে আপনি দিয়ে দেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাকে এই ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করাতেই হবে। যেই রকম হবে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে বাধ্যতামূলক, সেই রকম একইভাবে এই ইলমে দ্বীনি শিক্ষা আপনাকে গ্রহণ করাতেই হবে বাধ্যতামূলক, এবং আপনাকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আমাদের সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করাচ্ছি না। তার কারণে আজ আমাদের সন্তানগুলো জাহেলে পরিণত হয়েছে। আমাদের সন্তানগুলো আজ বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। আমাদের সন্তানগুলো আজ রাস্তাঘাটে নোংরা নীতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সন্তানগুলো কাদের? এই মুসলিম সম্প্রদায়ের মানুষের সন্তানই কিছু রয়েছে। তাহলে তাদের ভিতরে যদি ইলমে দ্বীনি শিক্ষা থাকতো, তারা ওইভাবে খারাপ নোংরা ভাবে ঘুরে বেড়াতে পারতো না। পাঞ্জাবি টুপি পায়জামা লুঙ্গি পরে আপনার সন্তান ঘুরে বেড়াতো, কিন্তু সেটা হয়নি, কারণ আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা দেননি। এই যে ইলমে দ্বীনি শিক্ষা, এই আমরা যদি আমাদের সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা দিই, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের ফজিলত কতটা হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যদি নিজের সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা দেয়, আলেমে দ্বীন বানায়, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মুকুট দিয়ে দিবে, যেই মুকুট জ্বলজ্বল জ্বলজ্বল করতে থাকবে। এই যে সারা পৃথিবীতে কত কোটি 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 মানুষ রয়েছে, সবার মধ্যে যদি আপনার মাথায় একটি মুকুট জ্বলে, আপনাকে এইভাবে যদি সম্মানিত করা হয় কাল কিয়ামতের মাঠে, আপনার কতটা ভালো লাগবে? যার যার নিজের সন্তানকে ইলমে দ্বীনি আলেমে দ্বীন বানাবে, ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করাবে, সেই সব পিতামাতার মাথায় এই মুকুট জ্বলবে, কাল কিয়ামতের দিন এইভাবে সম্মানিত করা হবে। তাই আমি সকলকে বলছি, সকলের কাছে অনুরোধ করছি, নিজের সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করান, নিজের সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করাতেই হবে। যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করেছেন। তাহলে আমরা কোন নাটের গুরু যে আমরা ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করছি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরায় আল্লাহর বন্দেগী বা পরিচালনা করছিলেন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি যাও গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দাও। 5টি আয়াত শিখিয়ে দিলেন। সেই 5টি আয়াত এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিতে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ পড়ো তোমার সেই প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। পড়ো তোমার সেই প্রভু মহিমায়, যিনি কলম দ্বারা লেখনী শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সেই শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। সর্বপ্রথম ইকরা শিক্ষা দিলেন, মানে পড়ো। সর্বপ্রথম পড়ার কথা বললেন, এবং 5টি আয়াতের শিক্ষা দিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিক্ষা গ্রহণ করেন, তাহলে আমরা কেন শিক্ষা গ্রহণ করছি না? যিনি আমাদের আখেরি পয়গম্বর, তিনি যদি এই ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করেন, আমরা কেন ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করছি না?
সকলের উদ্দেশ্যে বলছি, নিজের সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করান। সম্মানিত উপস্থিতি, আজকে আমি উদ্দেশ্য নিয়েছি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে 15ই আগস্ট, আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব উদ্দেশ্য করে এসেছি, তাই আমি এইটাকে আমি পাশে রেখে আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। এই যে আজকে 15ই আগস্ট 2025, অর্থাৎ আজকে 79তম স্বাধীনতা। আজকে 79তম স্বাধীনতা। 1947 সালের 15ই আগস্টে এই ভারতবর্ষ স্বাধীন হয়। সেই দিনও জুম্মার দিন ছিল। সম্মানিত উপস্থিতি, 1947 সালের 15ই আগস্টে এই স্বাধীনতা দিবস পালন হয়। এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন হাজারো হাজার মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ জাতি সবাই মিলে একত্রিত হয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন। তিনাদের উদ্দেশ্য কি ছিল? তিনাদের উদ্দেশ্য ছিল এই ভারতকে স্বাধীন করবে। এই ভারতকে স্বাধীন করার পর তিনারা এই ভারতকে আদর্শবান ভারত করে তুলবে। এই ভারতে কোনো চুরি চামারি চলবে না, এই ভারতে কোনো নোংরা কুকর্ম চলবে না। এই সব উদ্দেশ্য নিয়ে তিনারা এই নিজের রক্তকে বিলিয়ে দিয়ে নিজেরা ত্যাগ স্বীকার করে এই দেশকে স্বাধীন করেছেন। আমাদের পূর্বপুরুষেরা এই দেশকে স্বাধীন করেছিল, তারা ত্যাগ স্বীকার করেছিল, তাদের রক্তকে ঝরিয়েছিল বলে আজ আমরা এই পৃথিবীর বুকে, আজ আমরা এই ভারতবর্ষে আমরা এইভাবে রয়েছি। যদি তারা না করত তাহলে এখন আমরা এইখানে এইভাবে থাকতে পারতাম না। ব্রিটিশদের আমলে 200 বছরেরও বেশি তারা এই ভারতকে তারা রাজত্ব করেছে, এই ভারতকে তারা শাসন করেছে। তারা যদি এই ভারতীয়রা যদি কোনো কিছু আবাদ করত, এই ভারতীয়দের কাছ থেকে তারা মাল ধন সম্পদ নিয়ে নিত, মারধর করে অত্যাচার করত এই ভারতবাসীকে। তাই সমস্ত মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ জাতি সবাই মিলে একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে এই ভারতকে স্বাধীন করেছে। আমাদের সকলের উচিত এই ভারতবর্ষকে, আমাদের সকলের উচিত এই ভারতবর্ষকে ভালোবাসা, কারণ এটা আমাদের জন্মভূমি। সুনানে আবু দাউদ হাদিস বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ ভরা কণ্ঠে বলছেন, আমি কখনোই যেতাম না এই মক্কা ছেড়ে। আমি এই মক্কাকে ভালোবাসি, আমার জন্মস্থান মক্কা। যদি এই মক্কাবাসী আমাকে এই মক্কা থেকে তাড়িয়ে না দিত, আমি কখনোই মক্কা ছেড়ে যেতাম না। আমি এই মক্কাকে ভালোবাসি। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নিজের জন্মভূমিকে ভালোবাসা আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমিকে ভালোবেসেছেন, তিনি যখন তাড়িয়ে দেওয়া হয়। তাই